হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসটিসি ইভেন্ট কালেকশন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমরা এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন বিল্ডিং ভবনে। দেখতে পাচ্ছেন এখানেই এইটি নতুন সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এটি নিচতলা। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডেকোরেশনই কমপ্লিট, লাইটিংও কমপ্লিট। তবে উপরের দ্বিতীয় এবং তৃতীয় তলার যে সিলিংগুলো, এখানে সেই সিলিংগুলো ব্যবহার করা হয়নি, এটি সম্পূর্ণ আলাদা। আজ আপনাদের কাছে এই ভিডিওটি নিয়েই এসেছি এবং অনেক দর্শকরা জানতে চেয়েছেন হ্যান্ড ব্যাগেজ সিস্টেমের কিছু বিবরণী, যা আমি আজ এই ভিডিওতে দেখাবো। এবং এর আগের একটি ভিডিওতে হ্যান্ড ব্যাগেজ সিস্টেম কীভাবে করবে সেগুলো দেখিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আবার দেখাবো আপনাদেরকে। এটি বন্ধুরা এক্সেলেটর লিফট, এই লিফট দিয়ে তৃতীয় তলায় সরাসরি ওঠা যাবে। এবং পাশে দেখতে পাচ্ছেন আরেকটি লিফট, যেটির কাজ চলছে, ভিতরে কাজ করছে দেখতে পাচ্ছেন। আর এই দুটি হলো এক্সেলেটর, মাঝখানে একটি ফিক্স সিঁড়ি, ম্যানুয়ালি ওঠা যাবে ওটা দিয়ে। ভিতরের ডেকোরেশন সবই কমপ্লিট, এখন শুধু যেখানে যেটা বসাবে সেটাই করা হচ্ছে। তো মূলত এই নিচতলার ফাংশনই থাকবে হলো হ্যান্ড ব্যাগেজ সিস্টেম। দেখতে পাচ্ছেন এই উপরে যে বাড়তি যে অংশগুলো দেখা যাচ্ছে, এটির সঙ্গেই লাগানো থাকবে মেশিনগুলো, যার মাধ্যমে ব্যাগগুলো ঘুরবে। আমাকে এর আগে কিছু দর্শক প্রশ্ন করেছিলেন এটি কিভাবে করা। এটি বন্ধুরা দেখাচ্ছি। এটি হলো বটম পার্টটি, আর দেখতে পাচ্ছেন কালো যে লাইনটি করা, ওটির উপরেই এইভাবে এগুলো বসানো হবে। এর উপরে আরও অনেক কিছুই বসবে। এটি সিলিংগুলো সেই আগের মতোই করা। এটি এক্সেলেটর লিফট, যেটি দিয়ে সরাসরি তিনতলা থেকে নিচতলার সংযোগ থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পদ্ম ফুলের আদলে ডিজাইন করা, সেই পদ্ম ফুল এখানেও কিছু নতুনভাবে করানো। এটি সরাসরি বিমান থেকে আসার পরেই আপনার যাত্রীদের ব্যাগ সরাসরি এখানেই এই বাইর সাইডটি, টার্মিনালের বাইর থেকেই এর মধ্যে দেওয়া হবে এবং ভিতরে চলে আসবে অটোমেটিক্যালি। এবং যাত্রীদের হ্যান্ড ব্যাগেজগুলো আবার যারা যাবেন দেশের বাইরে, তাদের ওগুলো এভাবেই দেওয়া হবে, এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। এটি নিচের বটম পার্টটি, যার উপরে আরও অনেক মেশিনারিজ বসবে। এটি জাস্ট নিচের তলপাটটা, যেমন রেল লাইনের লাইন ঠিক ওইভাবে এটি বসানো। এর উপরে অনেক কিছুই আরও বসানো হবে। এখানে 16টি হ্যান্ড ব্যাগেজ মেশিন সিস্টেম থাকবে। যাত্রীদের হয়রানি এবং বিড়ম্বনার শিকার যেন না হতে হয়, যার জন্য এইসব অত্যাধুনিক মেশিন নিয়ে
এই হ্যান্ডব্যাগের সিস্টেমটি করা হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় থাকবে এসব, এবং এসব গ্রাউন্ডিংয়ে হ্যান্ডেলিংয়ে থাকবে জাপানি কোম্পানি, তারা এইসব পরিচালনা করবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পিলারের গোড়ায় এভাবে বসানো, এভাবে সারিবদ্ধভাবে থাকবে। এর আগের ভিডিওতে দেখেছিলাম, বাকিগুলো কমপ্লিট হয়েছে, আর এটি এখনও কিছু কাজ বাকি আছে। এদিকে কাজ চলছে, দেখতে পাচ্ছেন। ঠিক এই পয়েন্টটি দিয়েই ব্যাগগুলো বের হবে এবং আসবে। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কাছে রাখবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টসে ভালো মন্দ লিখে জানাবেন। এবং লাইক দিয়ে ভিডিও করার আগ্রহ যোগাবেন অবশ্যই, এটি আপনাদের প্রতি অনুরোধ। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়েই এর উপরে আরও অনেক মেশিনারিজ বসানো হবে। দেখতে পাচ্ছেন এই পয়েন্ট দিয়েই লাগেজগুলো ভিতরে চলে আসবে। আমি ভিতর থেকেই দেখাবো। দেখতে পাচ্ছেন এটি সরাসরি চলে গেছে একদম টার্মিনাল বিল্ডিংয়ের বোর্ডিং ব্রিজের পাশে, যেখান থেকে বিমান থেকে নেমেই ব্যাগেজগুলো এভাবে দিয়ে দেওয়া হবে। এটি ভিতরের অংশটুকু দেখতে পাচ্ছেন, কিভাবে ভিতরে থাকবে এসব সেটি এখন দেখাচ্ছি। এটি চলে গেছে একদম ব্যাগেজ বেল্টের সঙ্গে লাগানো, এদিক দিয়ে ঘুরে বাইরের পাশ দিয়ে চলে যাবে। অটোমেটিক্যালি এসব থাকবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিতরে এভাবে অসংখ্য লাইন করা, এই যে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। হাতের কোনো ম্যানুয়ালি কোনো কাজ থাকবে না, সব কিছুই অটোমেটিক্যালি হবে। দেখতে পাচ্ছেন ঠিক ওই পয়েন্টটি। আগে যেমন ফার্স্ট এবং সেকেন্ড টার্মিনালে আমাদের যাত্রীদের হয়রানি ছিল, একজনের ব্যাগ আরেকজন নিয়ে গেছে, জিনিস ভিতরে মালামাল কেটে বের করে নিয়েছে, এইসব হয়রানি থেকে এখন তৃতীয় টার্মিনালের যাত্রীরা মুক্ত থাকবেন। অনেক কষ্ট করে অনেক যাত্রীরা সারা জীবন কামাই করে বিদেশে গিয়ে পরিশ্রম করে কিছু টাকা দিয়ে কিছু অলংকার কিনে নিয়ে আসেন, কিছু জিনিসপত্র নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের টার্মিনালে অনেক খুঁয়েছেন, নিঃস্ব হয়ে গেছেন, চোখের পানি ফেলে চলে গেছেন, এমন ঘটনা অনেক হয়েছে, দেখেছেন আপনারা। তো বন্ধুরা, সেসব ঘটনা আর হবে না এই তৃতীয় টার্মিনালে, যার জন্যই গভর্নমেন্ট এত টাকা খরচ করে বিশ্বের বড় বড় এয়ারপোর্টের আদলে তৈরি করা এই তৃতীয় টার্মিনালটি করা হয়েছে, অবশ্যই সবার ভালোর জন্যই। বন্ধুরা, এটি আবার ভিতরের অংশটুকুই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচতলার অংশটুকু সত্যিই অসাধারণ হয়েছে বিমানবন্দরটি। নিজ চোখে না দেখলে আসলে ভাষায় বলা প্রকাশ করা অসম্ভব হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই নিজেরা এই এয়ারপোর্টে আসবেন এবং এসে নিজ চোখে দেখে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইটুকুর মধ্যেই 3টি লিফট এবং এক্সেলেটর করা। মূলত ওই পাশে দক্ষিণ পাশে নেই, এগুলো উত্তর পাশেই বেশি করা। এটি
মাঝামাঝি একটি ফিক্সড সিঁড়িও আছে, যেটি দিয়ে ম্যানুয়ালি ওঠানামা করতে পারবে। আর দুই পাশে এক্সেলেটর দুটো, একটা দিয়ে উঠবে, একটা দিয়ে নামবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।